গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজ আমি সকাল 4:30 থেকেই ভিডিওটা শুরু করছি। সকালবেলা চলবে না, এটাকে ভোরই বলা যায় যেহেতু শীতকাল। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পোটলা পটলিগুলোকে আমার সেট করতেই প্রায় 5-7 মিনিট মতো টাইম লাগে। আর হ্যাঁ, আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর প্রথমে দেখিয়েই দিলাম যে অনেক চকলেট বিস্কিটের প্যাকেট আমি বলছি চা খেতে খেতে আপনাদেরকে যে ওগুলো আমি কেন ছড়িয়ে রেখেছিলাম। তো আপনাদের আগের দিন তো বলেইছিলাম যে আজকে বেড়াতে যাব, তো সেই মতো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এই দেখুন আমার শাশুড়িমাও রেডি হয়ে গেছেন, সোয়েটার রুমাল টুপি সব কিছু বেঁধে। যদিও আমিও সোয়েটার পরে নিয়েছি, বাট আমি আর কানে কিছু বাঁধিনি, চুল নষ্ট হয়ে যাবে এই ভয়। তো এখন 5:30 মতো বাজে, এখন আমরা ঘর থেকে বেরোবো। এখন অনেকটাই বেলা হয়ে এসেছে, তুমি না এত লাফিও না। এরপর 6:45 মতো বাজে। আমাদের 7:30 নাগাদ ট্রেন আছে। তো এখন ঝটপট যাচ্ছি বালিচক স্টেশনে। আর দেখতেই পাচ্ছেন কতটা কুয়াশা। অন্যান্য দিন এর থেকেও বেশি কম অবশ্য থাকে, তো আজকে যেহেতু সকালবেলা বেরিয়েছি তো সেহেতু বোঝা যাচ্ছে যে কতটা কুয়াশা আজকে। আজ অনেকদিন পর স্টেশনে সূর্যোদয়টা দেখতে পাচ্ছি, দেখেও বেশ ভালো লাগছে। আর শীতের সূর্য তো বেশ তরতাজা লাগছে। আর দেখুন আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে আর আমরা বসেও পড়েছি লেডিস কম্পার্টমেন্টে। চলুন তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। এরপরে আমাদের নেক্সট ট্রেনটা খড়গপুর থেকে আছে। তো এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম হালকার ওপরে, লুচি আলুর দম। খেতে আগে নাকি দুর্দান্ত টেস্ট ছিল। অবশ্য আমি এর আগে কোনো দিনও খাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা খুবই একটা বাজে, খুব একটা সেরকম টেস্ট নেই, বাট খেতে হবে তাই জন্য আর কি। তো এরপরেই আমাদের আস্তে আস্তে ট্রেন ঢুকে গেল। এটা আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস। তো আমরা নিজেদের সিট আর কি বসে পড়েছি। এরপরে 2.5 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব আমাদের গন্তব্যস্থলে। মানে ওটার সঙ্গে সঙ্গে চলে এসছে ঝালমুড়ি কাকু। তাজা গরম মুড়ি খাবেন, পালি ভাজা মুড়ি খাবেন, তাজা গরম মুড়ি খান, মশলা মুড়ি খান, ঝাল মুড়ি খান। তো এখন আমাদের নামার সময় চলে এসেছে। তো আমরা গেটের সামনে এখন দাঁড়িয়ে গেছি। ওই দেখে এদিকে কি দারুণ রোদটা লাগছে। তো আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর স্টেশনে। তো এখানে আমাদের টোটো বুক করা ছিল অলরেডি, তো তেমনি মতোই টোটোটা পেয়েও গেলাম আর টোটোয় করে চললাম। এরপরে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। তো সামনে কিছু যদি সেরকম পাই সেখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করব। আর দেখুন এখানে এখনও 9:30 10:30 মতো বাজে, কিন্তু যেহেতু শীত সেহেতু রাস্তাগুলো একেবারেই ফাঁকা ফাঁকা লাগছে। তো এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, যেখানে কিনা অনেকগুলো বাসও দাঁড়িয়ে আছে। তো টোটো কাকু কিন্তু আমাদেরকে আগে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডেরই খাবার জায়গাটা দেখালো, কিন্তু আমরা ওখানে দাঁড়াবো না, যেহেতু ওখানটা একটু দেখে অস্বস্তিকর অবস্থায় ছিল। তো এখানে দেখতে পেলাম একটা ফ্রেশ ধোসা কাকু ধোসা বিক্রি করছে। তো আমি আর মা মিলে মশালা ধোসা অর্ডার করলাম, আর ওর জন্য ছিল প্লেন ধোসা। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আর কি প্রথম ঘোরার জায়গাটাতে আমরা যাব।
আমরা এখানে ফটো তুলতে দাঁড়িয়েছি পুরো জঙ্গলের মাঝখানে। তো অনেকটা জঙ্গল অলরেডি চলেও এসেছি, আবার অনেকটা জঙ্গল যেতেও হবে, জানি না কোথায় যাচ্ছি। তো চলুন কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ফাইনালি চলে এসেছি। জায়গাটা এতটাই শুনশান ফাঁকা, অবশ্য কোনো লোকজনও নেই সেই কারণে। আর এখান থেকে আর কি পুরো এরিয়াটা দেখা যায়। আর ওদিকে শাশুমা নিয়ে এলেন হচ্ছে আচ্ছা, কুল, এগুলো কুল। জংলি কুল, যেটা অনেকেই নিচ্ছে দেখতে পেলাম। তো এটার মধ্যে আর কি চড়ে দেখবো যে ভিউজটা কেমন আসে। তো সিঁড়িগুলো এতটাই খাড়া ছিল, ডেঞ্জারাস দেখতে লাগছিল, তারপরেও আর কি উঠে গেছি। আর এখান থেকে নাজারাটা ঠিক এই রকম লাগে। যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে আগে নাকি ব্রিটিশরা এরোপ্লেন ল্যান্ড করতো, আর বর্তমানে সেটা পুরো এই জঙ্গল হয়ে যাওয়ার জন্য চারিদিকে গাছ টাছ উঠে জায়গাটা আর বোঝা যায় না। আর ওদিকে সবাই মিলে আর কি এই জংলি বেলগুলো তোলার চেষ্টা করছে। বেল মানে কুল অ্যাকচুয়ালি। তো আমাদেরও দেখা হয়ে গেছে, জায়গাটাতে আর সেরকম কিছু নেই। তো দু একটা ফটোশ্যুট করে এখান থেকে বেরিয়ে পড়বো। তো এরপরে রেল লাইন পেরোতে হবে, আর আমরা আসলে এতটাই ভারী যে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে আর টানতে পারছিল না। সেই জন্য আর কি টোটো থেকে আমরা নেমে গিয়ে তারপরে গিয়ে টোটোতে চাপলাম। আর সকালে দেখতেই পেলেন অনেকগুলো চকলেট রাখা ছিল, তার মধ্যে দুটো ললিপপও ছিল, যে ললিপপটা ও আমাদের জন্য কিনেছিল। আর এখন সেইগুলোই খাচ্ছি আর কি এনার্জি গেইন করার জন্য। তো আস্তে আস্তে আমরা হাইওয়েতে উঠে গেলাম। এরপরে বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোতে যাব। তো শুনেছি বিষ্ণুপুরে সবই মন্দির পাওয়া যায়, আর সব পোড়ামাটির জিনিসপত্র বিক্রি হয়। তো আজকে সেখানেই যাব। তো দেখতেই পাচ্ছেন মাঝখানে রোড, দুপাশে জঙ্গল, এরপরেই পৌঁছে যাব মেন যে বিষ্ণুপুর শহর সেখানে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দির, যার চারপাশটা ল্যাটেরাইট মাটি দিয়ে তৈরি। আর এর যে ছাদটা সেটা চালাঘরের মতো। আর গেটটা কিন্তু মুঘলদের যেরকম গেটের ডিজাইন থাকতো সেই টাইপের। তো চারপাশটা ঘুরে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর যে শীতটা সকালবেলা লাগছিল এখন কিন্তু আর লাগছে না। আর এই দেখুন এখানে সমস্ত পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো মা আমাকে একটা পছন্দ করে দিলেন, একটা গলার আর কানের সেট, যেটা কিনা মায়ের দেখতে খুবই পছন্দ হয়েছিল। আর সত্যি বলতে আমারও খুব ভালো লেগেছিল। তো বিষ্ণুপুরে এসেছি আর সেখানকার কোনো জিনিস কিনবো না তা কি হয়। তো ফাইনালি ওটা নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে। এক একটার সাথে এক একটার কিন্তু কোনো কানেকশন নেই, প্রত্যেকটাই কিন্তু নিখুঁত সুন্দর। তো এখন দুপুর 1-1:30 মতো বাজে। তো আমরা চলে এলাম আমার বাঙালি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নামটাও এতটা সুন্দর আর দেখতেও সত্যি খুবই সুন্দর। পুরো বিষ্ণুপুরের যা কিছু আছে ঐতিহ্য সব কিছু নিয়ে কিন্তু এটা ডিজাইনটা করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা চারটা দেওয়াল কতটা নিখুঁতভাবে সাজানো আছে। ইনফ্যাক্ট এর যে চেয়ার টেবিলগুলো সেগুলোও কিন্তু কাঠের তৈরি।
বাঁশ কাঠ এসব দিয়ে তৈরি। আর এখানকার যে থালাগুলোতে সার্ভ করা হচ্ছে সেগুলোও কিন্তু কাঁসার। তার মানে একেবারে এখানে বাঙালিয়ানাটাই এরা মেনটেন করে। আর খাবার দাবারগুলোও ছিল খুবই সুন্দর। আর তো আমরা ভেজ থালি অর্ডারও করেছিলাম। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এরপরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থলে। এটা হচ্ছে বলা চলে হরিমঞ্চ। এখানকার রাজা যিনি ছিলেন উনি এখানে রাস উৎসব পালন করতেন। আর এর অনেকগুলোই কিন্তু দরজা আছে, প্রায় 100খানা মতো দরজা আছে। মাঝখানে আছে গর্ভগৃহ যেখানে রাধাকৃষ্ণকে রাখা হতো। আর এরিয়াটা অনেকটা বড় জুড়ে। আর এরপরে চলে এলাম আমরা বড় দরজার এখানে নাকি কামান দাগা হয়। তো এখনকার দিনে সমস্ত আর্মি ফৌজ এরা চলে আসে এখানে। আর এখান থেকে শুরু হয় কামান দাগা দুর্গা পূজার সময়। তো এখানে বড় দরজাও আছে, তার কিছুটা পরে ছোট দরজাও আছে। এরপরে কিন্তু এই ধরনের মন্দির ছোটোখাটো অনেক আছে। ওই যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নাট্যমঞ্চ। আগেকার দিনে এখানে রাজা নাট্যমঞ্চ করলে এখানে বসে দেখতেন। তো মন্দিরগুলো একই টাইপের। তো এরপরে চলে এলাম আমরা একটা দুর্গা মন্দিরে। তো সেখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল বলে আর কোনো ক্যামেরা বার করিনি আমি। আর দেখতে পাচ্ছেন যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো সবই কিন্তু কাঁসার তৈরি। আর এখানে যেহেতু কামান দাগা হতো সেই জন্য এখানে অনেক কামানও বিক্রি হচ্ছে, কাঁসার বিক্রি হচ্ছে, পোড়ামাটির বিক্রি হচ্ছে। তো এখানকার যে সমস্ত মন্দিরগুলো একই টাইপের, ডিজাইনগুলো একই রকম। আর এখানকার দরজাগুলোও প্রায় একই রকমেরই বলা চলে। গোটা মন্দিরটা কিন্তু ল্যাটেরাইট মাটি দিয়েই তৈরি। আর মন্দিরের গায়ে যে ছোট ছোট প্লেটগুলো বসানো আছে সেখানে কিন্তু রামায়ণ মহাভারত এইসব সম্পর্কে বর্ণনা করা আছে। ভালো করে নিখুঁত করে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা কিন্তু ক্যামেরায় আর সেরকমভাবে উঠছে না। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রাজার গুমঘর, যেখানে কিনা তার কয়েদিদের ধরে এনে শাস্তি দেওয়া হতো। নিচে অনেক রকমের অস্ত্র থাকতো আর ওপর থেকে ফেলে দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর এরপরে চলে এলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে। আর ছিন্নমস্তা মায়ের মন্দিরে ঢুকে আমরা প্রণামও করে নিয়েছি। সাইডেই রয়েছে একটা শিব মন্দির আর পাশে সমস্ত কিছু দেওয়া রয়েছিল, যেখানে কিনা কোথায় কি পর্যটন কেন্দ্র আছে সবই দেখা যায়। আর আমরা প্রত্যেকেই কম বেশি হয়তো শুনেছি যে বিষ্ণুপুরে বালুচরী পাওয়া যায়। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি অরিজিনাল বালুচরী কেমন হয়। তো এই শাড়িটা হচ্ছে বালুচরী, যার প্রাইস আর কি স্টার্টিং প্রাইস আসে 7,500 থেকে। আর এটা হচ্ছে স্বর্ণচরী, এইটারও দাম ওই রকমভাবেই আসে। তো আজ আমরা যে দোকানে এসেছি সেই দোকানটাতে কিন্তু বালুচরী কীভাবে তৈরি করা হয় তা আমরা দেখলাম। কিন্তু সেখানে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ কি অনেকটা অন্ধকার থাকায় আর শ্যুট করা যায়নি। তো এখানকার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর। আর এই আর্ট সিল্কের এই শাড়িগুলো যেগুলো কিনা হাতে একদম প্রিন্ট করা আছে। আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চুড়িদার পিস, হ্যান্ড প্রিন্টেড। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি বিষ্ণুপুর স্টেশনে। তো আমাদের আজকের মতো ঘোরাঘুরি ডান। আর লাগছেও ভীষণ ঠান্ডা। তো এরপর আমাদের বাড়ি ফেরার পালা। চলুন ভিডিওটি আর বেশি বড় করছি না। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর যারা নতুন আছেন আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। একটা চা খেতে হবে এরপরে। তো যাই হোক, চা যদিও পেলাম না, গরম গরম ম্যাগির সাথে ভিডিওটা শেষ করছি আজকের মতো। টাটা।